আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের পৃথিবীর সার্কামফারেন্স বা পরিধি হলো 40,075 কিলোমিটার। এই ইনফরমেশনটা এখনকার সময়ে আপনারা খুব সহজে এক ক্লিকেই পেয়ে যেতে পারেন। শুধু পৃথিবী কেন, দূরের যে কোনো অবজেক্টের সার্কামফারেন্স মাপা এখন আমাদের কাছে বার্থডে কেক কাটার মতো সহজ, কিন্তু এটা আবিষ্কার করা ছিল ততটাই কঠিন। আজকে থেকে প্রায় 2200 বছর আগে, যখন ছিল 200 BC অর্থাৎ 200 খ্রিস্টপূর্ব, তখন মানুষ বিশ্বাস করত পৃথিবী স্থির এবং এই মহাবিশ্বের কেন্দ্র, যার চারপাশে সূর্য এবং চাঁদ ঘোরে। তখন এক শহর থেকে অন্য শহরে যেতেই কয়েকদিন সময় লেগে যেত। সেই সময় একজন মানুষ গোটা পৃথিবীর পরিধি বের করে ফেললেন জাস্ট একটা লাঠির মাধ্যমে। সরি, যিনি ছিলেন এনশিয়েন্ট গ্রিসের একজন মহান বিজ্ঞানী এরাটোস্থিনিস। তিনি কিভাবে গোটা পৃথিবীর সার্কামফারেন্স বের করে ফেললেন শুধুমাত্র একটি লাঠির সাহায্যে, সেটাই জানানো হবে এই ভিডিওটিতে। তার আগে যদি এখনও আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন আমাদের সব ভিডিও সবার আগে দেখার জন্য। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। এরাটোস্থিনিসের মাথায় এই চিন্তা আসে যখন তিনি জানতে পারেন মিশরে সাইন নামক একটি জায়গা আছে, যেখানে সামার সলস্টার্সের দিন অর্থাৎ 21 জুন বেলা 12টায় কোনো কিছুর ছায়া দেখা যায় না। এখানে বলে রাখি, সামার সলস্টাইস মানে সমগ্র বছরের যে দিনটিতে সবচেয়ে বড় দিন এবং ছোট রাত হয়ে থাকে, যা প্রতি বছর 21 জুনে হয়, যেটাকে বাংলায় উত্তরায়ণও বলা হয়। এর মানে এই যে সেদিন বেলা 12টায় সূর্য সেই জায়গার একদম উপরে থাকে, তাই সেখানে কোনো কিছুর ছায়া পড়ে না। তখন তার মাথায় একটা ইন্টারেস্টিং আইডিয়া আসে এবং তিনি এর উপর কাজ করা শুরু করে দেন। তখন তিনি জানতেন পৃথিবী ফ্ল্যাট না, বরং স্ফেরিক্যাল শেপের। ওনার সময়ের 300 বছর আগে পাইথাগোরাস এটি জানিয়েছেন এবং এর 200 বছর পর অ্যারিস্টটল এটা প্রমাণ করেন। তিনি সাইন শহর থেকে একটু দূরে আলেকজান্ড্রিয়াতে সামার সলস্টাইস এর দিন একটি লাঠি গাড়লেন। এরপর সেই লাঠির লেন্থ এবং ছায়ার লেন্থ দিয়ে অ্যাঙ্গেলকে হিসাব করলেন, যা ছিল 7.2 ডিগ্রি, যা একটি কমপ্লিট সার্কেলের 1/50 পার্ট বা 50 ভাগের 1 ভাগ অংশ। যেহেতু সাইন শহরে সেই সময় সূর্য একদম মাথার উপরে থাকতো, তাই সেখানে সূর্যের রে বা রশ্মি 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করত এবং আলেকজান্ড্রিয়াতে 7.2 ডিগ্রি। এরাটোস্থিনিস এটা বুঝে গিয়েছিলেন, যদি তিনি সাইন এবং আলেকজান্ড্রিয়ার এক্স্যাক্ট ডিস্টেন্স বের করে ফেলেন, তাহলে তিনি পৃথিবীর সার্কামফারেন্সকে ইজিলি বের করে ফেলতে পারেন। এরপর তিনি সেখানে সার্ভে করে এমন প্রফেশনাল মানুষদের হেল্প নেন এবং তাদেরকে মাপা কদমে সেম লেন্থে চলার জন্য ট্রেন করা হয়। এখানে আমরা দেখতেই পাচ্ছি মডার্ন টেকনোলজি না থাকায় তাকে কত অসুবিধায় পড়তে হয়েছে, কিন্তু তিনি এটা করা থামাননি এবং এই হার্ডওয়ার্ক বর্তমান মডার্ন সায়েন্সের কারণ। সেই সময় দুটি শহরের মধ্যকার এক্স্যাক্ট ডিস্টেন্স বের করা একদমই সহজ ছিল না। এখন যদি আপনাকে বলা হয় আপনি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত হেঁটে যান কাউন্ট করতে করতে, এবং সেটাও একটা স্ট্রেট লাইনে, আর কাউন্টিং এরর যাতে একদমই না হয়, না হলে আবার প্রথম থেকে শুরু করতে হবে, তো এটা তো নেক্সট টু ইম্পসিবল মনে হয়। কিন্তু তিনি এটা করেছেন এবং বের করলেন সাইন এবং আলেকজান্ড্রিয়ার মধ্যকার দূরত্ব 5000 স্ট্যাডিয়া। স্ট্যাডিয়া এনশিয়েন্ট গ্রিসের লেন্থ মাপার একটি ইউনিট এবং 1 স্ট্যাডিয়া সমান 176.4 মিটার্স। এখন ক্যালকুলেশনসকে মন দিয়ে শুনুন। সাইন এবং আলেকজান্ড্রিয়ার মধ্যকার ডিস্টেন্স 5000 স্ট্যাডিয়া এবং দুই শহরের অ্যাঙ্গেল ডিফারেন্স 7.2 ডিগ্রি, যা একটা কমপ্লিট সার্কেলের 1/50 পার্ট। এবার যদি আমরা পৃথিবীকে একটি পারফেক্ট স্ফিয়ার ধরে নিই, তাহলে পৃথিবীর সার্কামফারেন্স হয় 5000 × 50 অর্থাৎ 2.5 লাখ স্ট্যাডিয়া। এক স্ট্যাডিয়া মানে যেহেতু 176.4 মিটার, তাহলে 2.5 লাখ স্ট্যাডিয়া দাঁড়ায় 44,100 কিলোমিটার। এখন যদি বলি মডার্ন টেকনোলজি দ্বারা ক্যালকুলেটেড সার্কামফারেন্সের কথা, সেটা হলো 40,075 কিলোমিটার, অর্থাৎ ক্যালকুলেশনে মাত্র 4%-এর এরর ছিল।
কিন্তু তাও আজকে থেকে প্রায় 2200 বছর আগে এটা ভাবা এবং অভাবনীয় কাজের সাথে সেটা শেষ করা, এরাটোস্থিনিসের জন্য একটা লাইক তো করাই যেতে পারে। তার জন্যই অন্যরা এই ফিল্ডে কাজ শুরু করেছে, না হলে 2200 বছর আগে এত দূরের চিন্তাও কে করতে পারে। আপনাদের মাথায় হয়তো এখন এটা আসছে, এরাটোস্থিনিসের ক্যালকুলেশনে এই এরর আসলো কেন, তার ভুলটা কোথায় ছিল? আসলে ভুলটা তার ক্যালকুলেশনে না, বরং তাতে ইউজ হওয়া ডেটাতে ছিল। আলেকজান্দ্রিয়া এবং সাইনের ডিস্টেন্স 5000 স্টেডিয়া নয়। এরাটোস্থিনিস মনে করতেন আলেকজান্দ্রিয়া সাইনের নর্থ ডিরেকশনে। এই দুইটি কথাই ভুল। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হলো, আমাদের পৃথিবী একটি পারফেক্ট স্ফিয়ার নয়, বরং এটি পোল বা মেরু অঞ্চলের দিকে একটু চাপা। এটা সেই সময়ের মানুষ জানতেনই না। কিন্তু তার মানে এই না যে এরাটোস্থিনিসের চিন্তায় এবং তার মেথডে কোনো ভুল ছিল। 2012 সালে অ্যান্থনি অ্যাব্রিউ মোরা নামের একজন ম্যাথমেটিশিয়ান এরাটোস্থিনিসের মেথডকে ইউজ করে পৃথিবীর সার্কামফারেন্স বের করেন এবং ওনার অ্যান্সার ছিল 40,074 কিলোমিটার্স। ডিফারেন্স শুধু এটাই, মোরা তার ক্যালকুলেশনে কারেক্ট ডাটা ইউজ করেছেন, যেটা এরাটোস্থিনিসের কাছে সেই সময় ছিলই না। পোলের কাছ থেকে একটা জায়গার ডিস্টেন্স মাপলে সেটা যদি 8 ডিগ্রি হয়, সেটাই ইকুয়েটর বা নিরক্ষীয় অঞ্চলের কাছে 8.5 ডিগ্রি হয়ে যেতে পারে। আপনি হয়তো এরাটোস্থিনিসের মতো শুধুমাত্র একটি লাঠি দিয়ে পৃথিবীর পরিধি মাপার চিন্তাভাবনা করছেন। এটা আপনি খুব সহজেই করতে পারেন, এবং এর জন্য আপনাকে সামার সলস্টাইস অর্থাৎ 21 জুন পর্যন্ত ওয়েট করার কোনো প্রয়োজন নেই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো দুটি জায়গার এক্স্যাক্ট পারপেন্ডিকুলার ডিস্টেন্স জানতে হবে। সাপোজ সেগুলো হচ্ছে এ এবং বি, এবং তাদের মধ্যকার ডিস্টেন্স 500 কিলোমিটার। আপনি দুটি জায়গায় একটি একটি করে লাঠি পুঁতে দিন। অ্যাট দ্য সেম টাইম সেগুলোর অ্যাঙ্গেলকে মাপতে হবে। সাপোজ এতে এই অ্যাঙ্গেল 4.5 ডিগ্রি এবং বিতে 9 ডিগ্রি আসে, তাহলে দুটি জায়গার অ্যাঙ্গেল ডিফারেন্স হলো 9 - 4.5 = 4.5 ডিগ্রিজ। 4.5 ডিগ্রি একটা কমপ্লিট সার্কেলের 80 ভাগের 1 ভাগ হয়। দ্যাটস প্রিটি মাচ ইট। এখন আপনাকে শুধুমাত্র সেই দুটি জায়গার ডিফারেন্স অর্থাৎ 500কে 80 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে। অ্যান্ড দ্যাটস ইট, উই হ্যাভ গট আওয়ার অ্যান্সার, যেটা ইন দিস কেস 40,000 কিলোমিটার আসে। প্র্যাকটিক্যালি এই মেথডটিকে আপনারা এক্স্যাক্ট ডেটার সাথে অ্যাপ্লাই করলে এক্স্যাক্ট রেজাল্ট পাবেন। এভাবে আপনি চাইলেও এখন পৃথিবীর সার্কামফারেন্সকে মাপতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো প্রবলেম অথবা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন আমাদের সব ভিডিওর নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।